তোরে ডালি হয়ে আমাদের মজা লাগে দেখে That's the boat. Oh my god, I'm scared. the Titan তো আমি কার ফেরি রাইডটা বুক করলাম গাড়ি সহ $436 কিডস হচ্ছে $44 আর অ্যাডাল্ট হচ্ছে $89 করে আর $102 হলো গাড়ির ফি সকাল 9টায় আর 8টার সময় গিয়ে পৌঁছাতে হবে Yeah, we made it to the breakfast. There you go. Daddy almost let me drown. Oh no! So, আমরা ফেরির জন্য যাচ্ছি 9টার সময় ফেরি এখন 8:30 বাজে ওরা বলেছে 1 ঘন্টা আগে বাট ইটস ওকে একজন বলেছে যে একদম লাস্টে না যেতে আর একদম ফার্স্টে না যেতে ওভারঅল আমাদের স্টেটা অনেক ভালো ছিল হোটেলটা অনেক ক্লিন আর ভালো সার্ভিস ছিল আর ডিস্টেন্স এভরিথিং ওয়াজ ভেরি ক্লোজ বাই গ্রোসারিজ থেকে শুরু করে এভরিথিং Mommy, so me. That's the boat. Oh my god, I'm scared. দ্য টাইটানিক এই ফেরি ধরে যাব আমরা গাড়ি টিকিট পাবো ওকে সো আমাদের গাড়িটা প্রথমে স্ক্যান করছে তো আমাদের গাড়ির কিউআর কোড আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছিলাম সবগুলো টিকেটের উইচ ইজ দ্য বেস্ট থিং কারণ ইন্টারনেট অনেক সময় কাজ করে না আর প্রিন্টারেরও দরকার পড়ে না স্ক্রিনশট ইজ দ্য বেস্ট তো গাড়ি এখানে আমরা পার্ক করে যাব ওরা হচ্ছে ভেতরে নিয়ে যাবে আর এখানে একটা কার্ড দিয়েছে দিস ইজ আওয়ার ফার্স্ট টাইম বাচ্চাদেরকে নিয়ে এরকম ফেরি রাইড করছি Look at this one. তো এই হচ্ছে বাইরে থেকে ভিউ This is the inside. উপরে নিচে ইচ্ছে মতো হাঁটা যাবে এরকম না যে আপনি এক জায়গায় বসতে হবে সো দিস ইজ দ্য এরিয়া আজরাক মিয়া হাত নোংরা করে ফেলেছেন সো ইউ গাইজ ওয়ান্না সিট হিয়ার সো জেমিনাই বলেছে এখানে খাবার অ্যালাউড না বাট আমাদের টিকেটে লেখা ইউ ক্যান ব্রিং প্যাকেজড ফুড আর পানি টানিগুলো অ্যালাউ করে সমস্যা নাই আর এখান থেকে কিনেও খাওয়া যাবে রেস্টুরেন্ট সব কিছুই আছে ভেতরে সো এই যে এখানে বেজার অ্যাক্টিভিটি বুক একটা দিয়েছে এর ভেতরে বিভিন্ন বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিস ইউ নিড এ পেন আই হ্যাভ এ পেন গুড মর্নিং ফাইনালি আমরা চলে এসেছি আল্লাহ কি যে একটা অবস্থা যাই হোক আলহামদুলিল্লাহ যে সকালেরটা পিক করেছি কারণ রাত্রেটা পিক করলে 9টার সময় আর গিয়ে পৌঁছাতে হতো 12টা পুরা দিন নষ্ট আসলে এখানে ব্রাউন পিপল খুবই কম ব্রেকফাস্টের মধ্যে এর মধ্যে আজকে আমি সালোয়ার কামিজ পরেছি সবাই তাকাচ্ছিল আসলে তারা ইউজ টু না আর এখানে উঠেছি বোটের মতো সবাই কেমন উইয়ার্ড লুক দিচ্ছে বললাম আল্লাহরে এমনিতেই আমরা হচ্ছে ব্রাউন পিপল আর তার উপর আমি সালোয়ার কামিজ পরেছি এটা মনে হয় মানে তাদের মধ্যে একটা ডিফারেন্ট লুক বোঝা যায় আসলে মানুষ পা থেকে মাথা পর্যন্ত তাকায় আর ট্রাভার্স সিটি বা অন্যান্য এরিয়াতে আসলে আমাদের বাঙালিদের আনাগোনা খুব বেশি বাট এই এরিয়াগুলোতে খুব খুব কম আমি এখন পর্যন্ত ব্রাউন পিপল কাউকে দেখিনি আসে না যে এমন না মানে খুবই কম তো যাই হোক আমার এই ব্লগ দেখে হয়তো বা এখন আপনারা অনেকেই জানতে পেরেছেন এখন আসবেন তো তারাও আস্তে আস্তে আমাদেরকে দেখে ইউজ টু হয়ে যাবে এক্স্যাক্টলি কাটায় কাটায় 9টার সময় ফেরিটা ছাড়লো ভেরি পাংচুয়াল আদিনা বাবারা উপরে গিয়েছেন এক্সপ্লোর করতে আমার হাঁটুর ব্যথা এত বেড়েছে এত সুন্দর সকাল সুবহানাল্লাহ ফ্রেশ লাগে সকালের আসলে অন্যরকম একটা ভাইব এটা অন্য টাইমের সাথে কখনোই কম্পেয়ার করা যায় না আমি তো ভয় পেয়েছি যে বাচ্চারা এত টায়ার্ড হয়ে ঘুমিয়েছে সকালে উঠবে না আলহামদুলিল্লাহ উঠতে পেরেছে পুরা কালকে 4 মাইলের উপরে ওরা হেঁটেছে এই ফার্স্ট টাইম মাশাআল্লাহ মাশাআল্লাহ What? Then we're gonna sit right there. Look at this inside. জায়গা জায়গা জি লাউঞ্জ এরিয়া আছে বসার জায়গা খাওয়ার জায়গা এখানে মুভি এরিয়া
Look, there is a game room. There is a kids activities room. Look at this. You wanna play? Daddy, I don't want to lose my Christmas. জানি না দেনে বাবা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমি বললাম যেখানে ছিলাম ওইখানেই ভালো আছি, না আমাকে বেটার জায়গায় বসাবে। Oh, you're watch for this trap. That's not cute. Okay. We had to restart after this. Yes, you do X. Do exercise. 3. It's way more than 3. It's a whole puddle. What? That was a trick Mommy. question. এটা হলো না। সো একটা ফ্রিজ ম্যাগনেট নিলাম। এখানে হচ্ছে শীত এরিয়া, মানুষ ঘুমাচ্ছে। বাথরুম। This is a food area. Kiddos. Welcome to Wisconsin. আমাদের গাড়ি বের করে ওরা লাইন ধরিয়ে রেখেছে। সবার গাড়ি এরকম, এই যে ফেরি থেকে নামিয়ে। সো এখন যাচ্ছে হচ্ছে আমার ছোট বোন তানিয়ার বাসায়। লাক্স তানিয়া যে বলি, যারা কিনা আমার ব্লগ আগে থেকে দেখেন তারা হয়তো চিনবেন। ওর জন্যই আসা আসলে উইসকনসিন থেকে, মানে হয়তোবা আসতাম পরে, কিন্তু ও বলছিল যে আপু আমি যাওয়ার আগে তুমি আসো। ওরা চলে যাচ্ছে। সো আমরা রওনা দিয়ে দিয়েছি। ও যেখানে থাকে ফেরির যেখানে নামলাম আমরা, সেখান থেকে 2 ঘন্টা 4 মিনিটের ড্রাইভ। সো ঘড়িতে এখনও 1 ঘন্টা 38 মিনিট বাকি। সো 12:39, 1 ঘন্টা আমরা গেইন করেছি। উইসকনসিনে হচ্ছে মিশিগান থেকে 1 ঘন্টা আগানো। সো মিশিগানে হচ্ছে এখন বাজে দুপুর 1:40 আর এখানে হচ্ছে 12:40। আর মিশিগানের মতো এটা ল্যান্ড পুরাটাই দেখতে পাচ্ছি, এদিকে ফার্মল্যান্ড ভরা, চারপাশে শুধু ফার্মল্যান্ড। তো আমরা চলে এসেছি। আসার সময় একটা স্টোরেও নামলাম। আর ফেরিতে হচ্ছে 4 ঘন্টা, গাড়িতে আরও 2 ঘন্টা, টোটাল 6 আওয়ার্সের মতো জার্নি করে চলে এসেছি। আর এসে তো দেখি ও একদম দুপুরের খাবার দাবার রেডি করে রেখেছে। তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল যে নিজের আপন কোনো ছোট বোনের বাসায় এসেছি। ওরা চলে যাচ্ছে মুভ হয়ে, তো বারবার বলছিল যে আপু এমন কিছু করতে পারিনি, আমার খুব ইচ্ছে ছিল আরও বেশি করে করার জন্য। আমি জানি না ও আর এর থেকে বেশি কি করতো। আর প্রত্যেকটা খাবারই মাশাআল্লাহ অনেক মজার ছিল। জাস্ট বলার জন্য বলছি না, সত্যি আমি খুব এনজয় করে খেয়েছি। ওদের চিকেনের টেস্টটা আমার কাছে মনে হয়েছে অনেক দিন পর বাংলাদেশের চিকেনের টেস্ট পেয়েছি। যদিও বা ওদের গ্রোসারি শপিং করার জন্য ওরা শিকাগোতে যায়, মানে উইসকনসিনে বাঙালি গ্রোসারি শপ নাই। তো এটা শুনে আমার খুব খারাপ লাগছিল। তো ওরা প্রায় 10 বছরের মতো এখানে ছিল। তো আমার পরিচিত একটা বোন আমাকে বলেছিল যে আপু উইসকনসিন নিয়ে আমাদের সাথে ব্লগটা শেয়ার করো বা ইনফরমেশন যা জানো। তো যেটা দেখলাম এটা হচ্ছে খুবই মানে কম পপুলেটেড এরিয়া, মানুষজন নাই বললেই চলে। রাস্তাঘাট খুবই নিরিবিলি একদম, মানে ও যেন কত বললো, আপনারা যদি গুগল সার্চ করেন, ও থাকে হচ্ছে ওয়াসাতে। তো ওয়াসাতে খুবই মানে মানুষজন কম আর ঠান্ডা খুব হার্শ হয়, এই জন্য মনে হয় মানুষ কম এখানে। তবে রোহিঙ্গা অনেক রোহিঙ্গারা এসেছে বাংলাদেশ থেকে এখানে। তো এখানে মুসলিম রোহিঙ্গা পপুলেশন আর কি গ্রো করছে। আর এখানে দেখতে পাচ্ছেন একদমই নিরিবিলি পরিবেশ। যদিও বা আমরা মিশিগানের মানুষ, আমরা কোয়াইট থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছি, কিন্তু তার থেকেও যে কোয়াইট কোনো জায়গা আছে সেটা আজকে দেখতে পারলাম। তো এখানে হচ্ছে এয়ারপোর্টও একটা আছে, দেখলাম প্লেন ল্যান্ড করছে। আর সৌভাগ্যবশত ওই দিন এখানে হচ্ছে একটা বেলুন ফেস্টিভ্যাল হচ্ছিল, যেটা কিনা আমাদের এখানেও হয় ফ্র্যাঙ্কেন মুতে। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে চাটা খেয়ে বের হয়ে পড়েছি। খুবই সুন্দর বিকেল ছিল আর খুবই আরামের একটা ওয়েদার ছিল। এই একটা জিনিস, আমরা যে পুরো একটা সপ্তাহ ট্রিপে ছিলাম,
মাশাআল্লাহ এত সুন্দর ওয়েদার ছিল, মানে এর থেকে ভালো ওয়েদার মনে হয় না আর পাওয়া যাবে। ওরাও বলছিল যে সামার টাইমে গরম পড়ে ঠিকই, কিন্তু এবারকার মতো এত মানে গরম কখনোই পড়েনি। এবার নাকি খুব ভালোই গরম পড়েছে। তো এই তো আমরা চলে এসেছি ২ গাড়ি নিয়ে। আর এখানে এসেই দেখলাম যে এরকম ফারের কি বলে, অ্যা হরিণের আ চামড়া, তারপরে হচ্ছে ভেড়ার চামড়া, বিভিন্ন ধরনের চামড়া। তো তানিয়ার হাসব্যান্ডের দেখলাম এগুলোর প্রতি শখ। তো ভাইয়া যাওয়ার সময় একটা নিয়ে গিয়েছে। এখানে আসার পরে মোটামুটি মাশাআল্লাহ অনেক ভালোই ক্রাউড দেখতে পারলাম, ভালোই লাগছিল। তো এই তো তানিয়া, আমার ছোট বোন লাক্স তানিয়া, লাক্স সুন্দরী তানিয়া। আমার ভ্লগে দেখেছেন ওকে আগে। আমি কিন্তু আমার টাইটেলে ওকে ট্যাগ করে দিব। ওর একটা ইউটিউব চ্যানেল আছে। যারা কিনা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও আমি কমেন্টে ট্যাগ করে রাখবো। ওর পেজটা ভিজিট করে আসবেন। ও খুবই, খুবই সুন্দর অ্যাস্থেটিক ভিডিও বানায়। যেটা কিনা এত ভালো লাগে, চোখের শান্তি, মনের শান্তি। তো আমি সবসময় বলি অ্যাস্থেটিক ভিডিও বানানো কিন্তু একটা ট্যালেন্ট বা একটা ধৈর্যের ব্যাপার। সবাই এগুলো পারবে না। আমার মতো পাগল ছাগল মানুষ তো মোটেও পারবে না। আমার ওই রকমের ধৈর্যও নাই। বাট আমি অ্যাপ্রিশিয়েট করি যারা কিনা এরকম করে, সময় দিয়ে ভিডিও করতে বা বানাতে পারে। আর ও সবসময় বলে যে আপু আমার ভিডিওগ্রাফির খুবই শখ। তো মাশাআল্লাহ খুবই সুন্দর করে। আসার পরে দেখলাম যে এখানে হচ্ছে বেলুন রাইড করা যায়। আমাদের মিশিগানে যেটা হয় ওইটা হচ্ছে জাস্ট একটা শোর মতো ওরা করে, আমরা সবাই বসে দেখি। বাট বেলুন রাইড করা যায় না। কিন্তু এখানে যখন দেখতে পারলাম যে রাইড করা যাবে, তখন আমরা লাইনে গিয়ে দাঁড়ালাম। কিন্তু এটাই হচ্ছে আমাদের সবথেকে ভুল ডিসিশন। মানে এই রাইডটা চড়ার জন্য যে এত লম্বা সময় ধরে দাঁড়াতে হবে আমরা কিন্তু কেউই কল্পনা করিনি। দেখা গিয়েছে লম্বা লাইন আর দ্রুতই যাচ্ছে। কিন্তু দাঁড়ানো যখন শুরু করেছি, ওরে আল্লাহ রে! মানে আর সময়ই মানে শেষ হচ্ছিল না। আমরা ২ ঘন্টা ছিলাম। সো এন্টায়ার টাইম ভাইয়া, তারপরে আদেনের বাবা, ওরা হচ্ছে লাইনে দাঁড়ানো ছিল। আমি তানিয়া বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরেছি। অন্য পাশে বাউন্সি ক্যাসল বা অন্যান্য জিনিস ছিল বাচ্চাদের জন্য। আমরা ভেবেছি হয়তোবা ওইখানে গেলে পরে বাচ্চাদেরকে নিয়ে আর ফেরত আসতে পারবো না। এইজন্য আর ওইদিকে যাইনি। কিন্তু যাওয়াটাই হয়তো বেটার ছিল। কে জানে এখানে যে এত সময় লাগবে। কিন্তু যাই হোক, এটা হচ্ছে লাইফ টাইম একটা এক্সপেরিয়েন্স, ওয়ান্স ইন এ লাইফ টাইম। খুব ইচ্ছা ছিল যে এরকম বেলুনের মধ্যে রাইড করব বা উঠবো। তো আলহামদুলিল্লাহ উঠতে পেরেছি। যাক ২ ঘন্টা লাইনে দাঁড়িয়েও যে এটা পসিবল হয়েছে। Truck. কত গরম রে বাবা। দিনের বেলা হলে আপনারা দেখতে পারতেন বা আমার নিজের জন্য একটা ভালো মেমোরি থাকতো, ভিডিওটা করে রাখতে পারতাম। কিন্তু এত গরম ছিল। এটা হচ্ছে হট এয়ার বেলুন, মানে বাতাস দিয়ে আগুনের সাহায্যে আর কি এটা উপরে উঠে সার্টেন হাইটে নিয়ে ওরা দেন আবার নামিয়ে ফেলে। মাত্র কয়েক মিনিটের জন্যই আমরা উপরে ছিলাম। আমার তেমন একটা ভয়ও লাগেনি। উপর থেকে পুরো সিটিটা দেখা যাচ্ছিল। আর খুবই গরম লাগছিল মাথার উপরে যখন আগুনটা ব্লো করছিল আর কি। Okay, don't lean against that, okay, Baba? What? There's a door, so just in case, okay? Don't lean. It wipes off. Yeah. Oh my God. Thank you. Wheels kept on going. Yeah. How was it? Mommy, I thought that was the fire going on my head. আচ্ছা নে বাবা। Sparks on my head. I know, I feel the sparks too. I thought it was... Ow! I'm recording them. Fire is burning my head. আচ্ছা। আজরাক বারবার বলছিল যে ওর মাথার মধ্যে গরম লাগছে ফায়ার থেকে নামার পরে। তো ছোট মানুষ আসলে এত মানে কাছ থেকে আগুনটা ব্লো করে। তো যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল। আর এই তো আরেকটু সময় যদি অন্য কোথাও উড়ে যেত হয়তো বা আরও ভালো এক্সপিরিয়েন্স করা যেত।
তো আমরা বাসায় চলে এসেছি আর এসে তো রাত্রের বেলা দুপুরে যা খেয়েছি ওইটাই আমার পেট ভরা। তারপর ওইখানেও টুকটাক অনেক কিছুই খাওয়া হয়েছে। কিন্তু ও তো মানছিল না যে না ডিনার করতেই হবে। ওরা নাকি ওর হাসব্যান্ড নাকি এটা মানে প্ল্যান করে রেখেছে আমাদেরকে খাওয়াবে। তো ভাইয়া নিজেই হচ্ছে গ্রিল করছিলেন। প্ল্যান ছিল বাইরে গ্রিল করার অ্যাকচুয়ালি। দেন ঘরের মধ্যে প্যানের মধ্যে করা হয়েছে। আর বাচ্চাদের জন্য এখানে স্প্যাগেটি করেছে। এর মধ্যে ও মাছও ভেজে নিয়ে এসেছে। মানে ওর যে কি পাগলামি! মনে হচ্ছিল একদিনের ভেতরে মনে হয় আমাদেরকে সব খাবার-দাবার খাইয়ে একদম হৃষ্টপুষ্ট করে দিবে এরকম অবস্থা। তো আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ আগামী ব্লগে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।